মিরপুর স্টেডিয়াম থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। বিপিএল এর দলগুলোর প্রস্তুতির আরও খবর জানবো তার কাছ থেকেই। আরিফ, আর মাত্র 2 দিন বাকি একাদশ আসর শুরু হতে বিপিএল এর, এবং এই আসরকে কেন্দ্র করে এখন পর্যন্ত আসলে দলগুলো সব দলই মাঠে নেমে গেছে। প্রস্তুতি কেমন বলবেন, কিংবা টুর্নামেন্টকে ঘিরে মানুষের আগ্রহ কেমন, দলগুলোর প্রস্তুতির আপডেট থাকলে সেটাও জানাবেন। অন্যান্য বারে যেটা হতো যে এক মাঠেই অনুশীলন, এবারে অনেকটাই তাই। 4টা দল এখন পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল থেকে অনুশীলন করেছে। বরিশাল অনুশীলন করেছে, সিলেট করেছে, এখন ঢাকা এবং রাজশাহী তাদের অনুশীলন চলছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে। এবং সেখানে যেটা বলছিলেন যে মানুষের আগ্রহ কেমন হবে, সেটা তো গণমাধ্যমের মাধ্যমে আসলে সেই ছবিগুলো সেগুলো পৌঁছায়। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে বিসিবির অনেক উদ্যোগ কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলোরও আসলে অনেক কিছুর চাহিদা, তারা চান যে মানুষের কাছে পৌঁছাতে। তবে সেখানে সংবাদকর্মীদের আপনার ছবি সংগ্রহের জায়গা আসলে একটি, কোনো মতে ছবি নিতে হয়। তারা গত 2-3 দিনের মতো আজকেও সেই একই সমস্যায় ভুগেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে। লিটন দাসকে আমরা দেখতে পাচ্ছি, প্রচার চলছে ঢাকার, এবং সেখানে ব্যাটিং এর আগে লিটন দেখা যাচ্ছে যে একটু শুটিং এ ব্যস্ত, সেই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন। এর আগে আপনি জানেন যে শাহিন শাহ আফ্রিদি এসেছিলেন, এবং তার যে রিপোর্টটা সেটা আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। তো তিনি সবচেয়ে বড় তারকা। মানুষের আগ্রহ এখন পর্যন্ত বিপিএল পৌঁছাতে পারেনি আসলে ঠিকঠাক মতো। এটা আসলে এত বছরে এসেও বলতেই হয়, ব্র্যান্ড না হয়ে উঠতে পারা, নানা রকমের সমস্যা জটিলতা সেগুলো তো লেগেই থাকে। তো সেইগুলো এবারও আছে। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে 7 দলের অধিনায়ক কে। আমরা যেমন সিলেটের কোচ যখন এসেছিলেন তাকে জিজ্ঞাসা করেছি যে আপনাদের কোচকে, এত 2 দিন বাকি, বলে এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত না। মাশরাফি তিনি খেলবেন না, তার সমস্যাটা অন্য কিছু, মানে সিচুয়েশনের উপর তিনি ছেড়ে দিয়েছেন, যে এখন পর্যন্ত তারা জানেন না যে তাদের অধিনায়ক কে, কিংবা তারা জানলেও যারা তাদের সমর্থক তারা এখন পর্যন্ত জানেন না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু এখনো রয়েছে বিপিএল ঘিরে। ধন্যবাদ আপনাকে আরিফ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মিরপুর স্টেডিয়াম থেকে আরিফুল ইসলাম জানাচ্ছিলেন বিপিএল এর দলগুলোর প্রস্তুতির আপডেট। 30 ডিসেম্বর শুরু হবে একাদশ আসর।